শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনকে বিদায়, লিমকা বুক অফ রেকর্ডে শেষকৃত্যের জমায়েত, পাথারকান্দি শহরকে আবর্জনা মুক্ত ও যানজট মুক্ত করার পদক্ষেপ ব্যবসায়ী সমিতির, আজ গাজা নিয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু, মাওবাদী কেন্দ্রীয় কমিটির 2 সদস্য রাজু ও কুশাদাদা, মাথার দাম ছিল 80 লক্ষ টাকা। ব্যবসায়ীর পথ আগলে সেউতিতে ডাকাতি, লুট অর্থ 30টি মোবাইল, 6 জনকে অভিযুক্ত করে মামলা, ধৃত 1। হাইলাকান্দিতে অক্টোবর মাসের চাল বরাদ্দ। কালীনগর বকরিহাওর এলাকায় সাইল ধানের ব্যাপক ক্ষতি, অসহায় কৃষকরা। বিভাগীয় উদাসীনতায় অস্বাস্থ্যকর পরিবেশ নালাবাজার স্টেশনে, সাফাই ডিমান্ড কমিটির। এবং সর্বশেষ খবরটি হল, বুথমুখী বিহারে কাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। এবারে শুনুন বিস্তারিত খবর। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনকে বিদায়, লিমকা বুক অফ রেকর্ডে শেষকৃত্যের জমায়েত। শুক্রবার সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের। রবিবারই আসামে পৌঁছেছে গায়কের নিথর দেহ। চোখের জলে ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার হাজারো অনুরাগী। আজ 7 সকালে জুবিনের শেষকৃত্যেও তেমনি দৃশ্য ক্যামেরাবন্দি হলো। গায়কের কফিনবন্দি দেহ দেখে ভেঙে পড়েছে 8 থেকে 80-র প্রজন্ম। চোখের জল বাদ মানছে না আসামবাসীর। বিগত 3 দিন ধরে কার্যত অচল আসাম। আজ জুবিনের শেষকৃত্যের জন্য গুয়াহাটির জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ ছিল। আর গায়কের এই শেষকৃত্যের এহেন জনসমুদ্রই বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসাবে নাম লেখালো লিমকা বুক অফ রেকর্ডে। আজ কাকপুরে এইমসে ময়নাতদন্তের পর নির্ধারিত সময়ে কামারকুজি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্য শুরু হয়। আজ অর্জুন বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে জুবিনের সববাহী গাড়ি পৌঁছায় শেষকৃত্য স্থলে। 21 স্তূপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো গায়ককে। সেখানেও আসামের বাদশাকে চোখের জলে বিদায় জানাতে যেন জন অরণ্য। সেই ভিড়ে একদল যখন মায়াবিনী রাতির বুকুর জনপ্রিয় গান ধরেছেন, আরেক দিক থেকে শয়ে শয়ে মানুষ স্লোগান তুললেন জয় জুবিনদা। শুধু তাই নয়, শেষকৃত্যের সময়ও বাজানো হলো মায়াবিনী গানটি। ঠিক যেমনটা বছর 2 আগে ভবিষ্যৎবাণী করেছিলেন জুবিন যে আমি মরলে গোটা আসাম জুড়ে এই গানই বাজবে, সেটাই যেন খামারকুচির শেষকৃত্যে অক্ষরে অক্ষরে ফলে গেল। পঞ্চভূতে বিলীন হলেন গায়ক জুবিন গর্গ। শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন জুবিন পত্নী গরিমা সাইকিয়াকে সান্ত্বনা দিতে গিয়ে চোখের জল বাদ মানল না উপস্থিত কারো। সুষ্ঠুভাবে যাতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হয়, পরিবার এবং প্রশাসন উভয়ের তরফেই সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং আসাম গণপরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য 10 বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অপরদিকে পাথারকান্দি শহরকে আগামী দিনে আরো সুন্দর, পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে এগিয়ে এলো পাথারকান্দি ব্যবসায়ী সমিতি। নবগঠিত কমিটির উদ্যোগে গৃহীত বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত শুধু ব্যবসায়ী মহল নয়, শহরের সাধারণ নাগরিকদের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত ব্যবসায়ীরা। শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তগুলির বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের 15 আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই নবগঠিত কমিটি শহরের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। সভাপতি কৃষ্ণ দেবনাথ স্পষ্ট ভাষায় বলেন, আমাদের লক্ষ্য কেবল ব্যবসায়ী সমাজের উন্নয়ন নয়, বরং পুরো পাথারকান্দি শহরকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এজন্য প্রতিটি সিদ্ধান্তে আমরা ব্যবসায়ী সমাজের পাশাপাশি স্থানীয় নাগরিকদের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ব্যবসায়ী ভাস্কর দাসের পৌরোহিত্যে আয়োজিত কার্যকরী সভায় একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং পথচারীদের চলাচল সহজ করা, প্রতি সপ্তাহে একদিন বন্ধবার ঘোষণা করে বাজারকে সুশৃঙ্খল রাখা, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে রাতে পাহারার জন্য প্রহরী নিয়োগ, অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো, ব্যবসায়ী সমিতির নিজস্ব তহবিল গঠন করে উন্নয়নমূলক কাজে ব্যবহার।
এছাড়াও ঘন ঘন ঘটে যাওয়া চুরি ডাকাতি রুখতে শহরের বৃহত্তর বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভাপতি কৃষ্ণদেবনাথ এ প্রসঙ্গে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে শহরের উত্তর থেকে দক্ষিণ রেলগেট পর্যন্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। এ ধরনের আধুনিক নজরদারি ব্যবস্থা পাথারকান্দি শহরের নিরাপত্তা আরও জোরদার করবে। সভায় উপস্থিত সবাই এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান। অপরদিকে মাওবাদী বিরোধী অভিযানে ফের বড় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের অবুজমারের জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল নিষিদ্ধ সংগঠন সিপিআই এর অর্থাৎ মাওবাদীর কেন্দ্রীয় কমিটির 2 সদস্যের। তাদের দুজনেরই মাথার দাম ছিল 40 লক্ষ টাকা করে। এই সাফল্যের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই সাফল্যকে নিরাপত্তা বাহিনীর জন্য বড় জয় বলে মন্তব্য করেছেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার ছত্তিশগড় এবং মহারাষ্ট্র সীমানায় নারায়ণপুর জেলার অবুজমার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে রাজু দাদা ওরফে কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কুশা দাদা ওরফে কাদারি সত্যনারায়ণ রেড্ডির। তারা দুজনেই সিপিআই অর্থাৎ মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, দুজনেই তেলেঙ্গানার করিমনগর এলাকার বাসিন্দা। নিরাপত্তা রক্ষীদের উপর একাধিক হামলায় যোগ ছিল তাদের। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সঙ্গে বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, বৈঠকে ট্রাম্প জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি, ইসরায়েলের প্রত্যাহার এবং হামাসকে বাদ দিয়ে গাজার শাসন ব্যবস্থা গঠনের পরিকল্পনা উপস্থাপন করবেন। ওয়াশিংটন আশা করছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি হবে, যাতে ইসরায়েল তাদের সামরিক বাহিনী প্রত্যাহার করতে পারে এবং পুনর্গঠন ও অর্থায়ন প্রক্রিয়া শুরু করা যায়। একদিন আগে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও পর্তুগাল জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই স্বীকৃতিকে চরমপন্থাকে পুরস্কৃত করা হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে কালীনগর বকরিহাওর এলাকায় সাইলদানের ব্যাপক ক্ষতি, অসহায় কৃষকরা। কয়েকদিনের বৃষ্টিতে বৃহত্তর কালীনগর বকরিহাওর শালতাপড়া এলাকার বেশ কোটি গ্রামের সাইলদান জলের নিচে। এতে কৃষকদের মাথায় হাত, বিপাকে হাজার হাজার কৃষক। এ নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা। গত কিছুদিনের টানা বৃষ্টির ফলে খাল, বিল, নালা, পুকুর জলে ভরে গেছে। হাজার হাজার বিঘা নতুন লাগানো ধান জলের নিচে। এবারের মরশুম ভালো দেখে বুক ভরা আশা নিয়ে সাইলদান লাগিয়েছিলেন কৃষকরা, কিন্তু টানা বৃষ্টির ফলে মহাদেবপুর জিপির 10 নং গ্রুপের কালীনগর অষ্টম খণ্ড শুকনিয়া বিল, বকরিহাওর, শালতাপড়া এলাকার একাধিক বিলের জলে কয়েক সহস্রাধিক বিঘা কৃষি জমি জলের তলায়। কৃষকরা কি করবেন ভেবে পাচ্ছেন না। বন্যার জল কবে কমবে, ফলনের কি হবে, এ নিয়ে পড়েছেন বিরাট চিন্তায়। একইভাবে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ নষ্ট হওয়া নিয়ে কৃষকদের চিন্তার শেষ নেই। সব মিলিয়ে এবারের মিনি বন্যায় কৃষকদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। তাই বিভিন্ন অবস্থার কথা চিন্তা করে তাদের সরকারি তরফে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় কৃষকরা। এদিকে কৃষকরা রাসায়নিক সারও পাচ্ছেন না। কোনো মতে ধান চাষ করছেন, কিন্তু সারের অভাবে ধান ভালো হচ্ছে না। সময় মতো কৃষকরা ধান কেটে সার দিতে পারছেন না। যতটুকু মিনি বন্যায় নষ্ট হয়েছে সেটা তো শেষ, যতটুকু রয়েছে তাতে সার দেওয়ার জন্য কৃষকরা সার পাচ্ছেন না। বর্তমান সময়ে বাজারে কোনো ধরনের ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। সারের হাহাকার দেখা দিয়েছে বরাক উপত্যকা জুড়ে। তাই সারের ব্যবস্থা করার জোরালো দাবি উঠেছে সর্বত্র। অপরদিকে হাইলাকান্দিতে অক্টোবর মাসের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তদয়া অন্ন সুরক্ষা যোজনার কার্ডধারীদের জন্য 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। 26 সেপ্টেম্বরের মধ্যে রেশন দোকানিদের চাল সংগ্রহ করতে বলা হয়েছে।
এবং অন্য সেবার নির্ধারিত দিনগুলিতে তা ইপোস ডিভাইসের মাধ্যমে বন্টন করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো ব্যবসায়ীর পথ আগলে সেউতিতে ডাকাতি, লুট অর্থ 30টি মোবাইল, 6 জনকে অভিযুক্ত করে মামলা, ধৃত 1। কাছাড়ের বরযাত্রাপুর ডাকাতির রেশ কাটতে না কাটতেই ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের সেউতি দ্বিতীয় খণ্ড। ডাকাতরা লুটে নিয়ে যায় 1,20,000 টাকা ও 30টি মোবাইল। অভিযানে নেমে একজনকে জালে তুলেছে পুলিশ। জানা গেছে রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ বাঙ্গার পরে মোবাইল অ্যান্ড ফার্নিচারের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ডাকাতদের খপ্পরে পড়েন সোহেল হাসান বড়বুইয়া, রুয়েল আহমেদ বড়বুইয়া ও আজাহার আহমেদ বড়বুইয়ারা। তারা AS11R 7015 নম্বরের একটি ওয়াগনার গাড়িতে করে সেউতি প্রথম খণ্ডে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটে সেউতি দ্বিতীয় খণ্ডে। সড়কের মধ্যে পিলার ফেলে ডাকাতি করা হয়। ডাকাতরা ব্যবসায়ীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলাও চালায়। ওই সময় ওয়াগনার গাড়িটি ধান কেটে পড়ে যায়। ডাকাত দল তাদের কাছ থেকে নগদ 1,20,000 ও দোকানে বিক্রি করার জন্য সঙ্গে নিয়ে যাওয়া 30টি মোবাইল ও ব্যবসায়ীদের ব্যবহারের মোবাইল ফোনগুলো হাতিয়ে নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে বিহাড়া ও ভাঙ্গারপাড় পুলিশ যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সোমবার সোহেল হাসান বড়বুইয়া বিহাড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন 6 জনকে অভিযুক্ত করে। কালাই থানার ওসি ও বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাস দলবল নিয়ে তদন্তে নেমে এক অভিযুক্তকে আটক করতে পেরেছেন। তাকে জেরা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকটি ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে। তদন্ত চলছে। শীঘ্রই বাকি অভিযুক্তদেরও জালে তোলা হবে। তবে পুলিশ এদিন একজনকে আটক করলেও তদন্তের স্বার্থে তার নাম পরিচয় গোপন রেখেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।